আমি বাংলাদেশের প্রথম তালমার মোড়ে এম জুট মিলসের ভিতরে অবৈধ গ্যাস ফিল ধরি, যেটা প্রতিদিন 3000 থেকে 3500 সিলিন্ডার রিফিল করত। এখানে মেয়াদ ভিত্তিক সিলিন্ডার, যার কারণে ঢাকা সহ সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হয়। তার প্রফিট মার্জিন ছিল প্রতিদিন 20 থেকে 22 লাখ টাকা। আমাকে ওইখানে প্রায় 1 কোটি টাকার মতো আমাকে মানে মানে উপঢৌকন দিয়ে আমার মুখ বন্ধ করাতে চাইছে। প্রতিদিন আমাকে বেকু থেকে 10,000 করে 15,000 করে 20টি বেকু থেকে প্রায় 1 লাখ টাকার উপরে আমাকে ছাড়ছে, ইট ভাটা থেকে ছাড়ছে। আমি খলিলপুরে ফরিদপুরে একটি জাল ফ্যাক্টরি ধরি, যার শুধু জালই পুরাইছি 2 কোটি টাকার দোহারি জাল, যার কারণে আমাদের দেশের মৎস্য মানে পোনা থেকে পোনাগুলো ধ্বংস হচ্ছে। এইভাবে আমাকে সবভাবে চেষ্টা করছে। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমি কখনো মাথা মতো করি নাই। আমার ইন্সপিরেশন আছে যেমন ইমন ভাইয়ের মতো লোক, আর ভাই ভাইয়ের মতো যারা আছে। জুলাই আন্দোলনের পর থেকে দেশকে পরিবর্তন করার একটা চেষ্টা করছিলাম, কিন্তু আমি ভাবতে পারি নাই আমার আব্বু ডিপার্টমেন্টে চাকরি করছে, আমার আব্বুর নেতৃত্বে কত লোক চাকরি করছে ফরিদপুরে। আমার বিরুদ্ধে টাকা খেয়ে আবার নিউজ করবে না। আমার আসামি আজকে আপনার এই অবস্থা দেখতেছেন, এটা 10 মাস পরে অবস্থা। আজকে 10 মাস পরে একটু ভাবুন, 10 মাস আগে আমার কি অবস্থা ছিল। আমি লাখ লাখ টাকা আমি মানুষের পিছে খরচ করছি। আমার একটা ফার্মেসি ছিল, পারাকা ফার্মেসি, আমি কখনো কারো কাছে হাত পাতি নাই। আজকে আমার সেভিং 30 লাখ টাকার মতো, এই 1 বছরের টাকা শেষ। আমি এখন চিকিৎসা করতে পারতেছি না। আমার একটা মাত্র বোন কানাডা থেকে দেশে আসতে পারে না, তাকে মেরে ফেলার হুমকি দেয়। ওই পাশে আমার বাচ্চা আছে, আমার বাচ্চাটাকে মেরে ফেলার হুমকি দেয়। এরা এত খারাপ, এরা এলাকায় এমন কোনো অকাজ নাই যে না করে। আপনারা কি মানবেন, মসজিদ কমিটির সভাপতি সে কোনোদিন মসজিদের চাঁদার টাকা দিয়ে মদ কিনে খাবে? আমার এলাকায় তাই হয়েছে। আমি সেটা লিখছি, প্রতিবাদ করছি। এলাকায় ছেলে পেলেদেরগুলো নষ্ট করে দিচ্ছে মাদক পেয়ে মানুষ দিয়ে, রাজীব সজীবের মতো খারাপ লোকেরা। আমি প্রতিবাদ করছি। আমি টাকার কাছে বিক্রি হয় নাই, সৎভাবে কাজ করছি। তারপরে আমার এই অবস্থা। আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি। ইমন ভাই প্রথম আমার পাশে হেল্পে আসছে, তার আগে আমার পাশে কেউ তেমনভাবে দাঁড়ায় নেই। সবাই ভয় পায়। আমরা সাংবাদিকরা যদি সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই মফস্বল সাংবাদিক জোটের মতো একটা প্ল্যাটফর্মে সবাই সমগ্র বাংলাদেশ থেকে এক হতে পারি, তাহলে আমরা একে অপরের উপরে অন্যায়কে আমরা রুখে দাঁড়াতে পারবো। আমাদের পাশে সরকার দাঁড়াবে, আমাদের পাশে আমরা দাঁড়াবো, যার কারণে সব কিছু প্রতিরোধ করা যাবে। আজকে আপনাদের একটা কথা বলি, সাংবাদিকতা অপসাংস্কৃতিকা, হলুদ সাংবাদিকতা বুঝি না। একটা প্ল্যাটফর্ম যেখানে সাংবাদিকতা থাকবে, সাংবাদিক কাকের মাংস খায় না, কিন্তু আমাদের ক্ষেত্রে সাংবাদিকদের শত্রু হয়ে দাঁড়ায়। আমার তো আরো বেশি, আমি পুলিশের ছেলে হয়ে পুলিশের ছেলে আমার পুলিশই আসামি ধরে না। আমার আসামিরা থানায় ঘুরে, থানায় চা খায়, তাদের সাথে গল্প করে। আমি এসপির কাছে, ডিসির কাছে বলি, প্রতিবাদ করে। তারা আমাকে বলে তাদের বিরুদ্ধে না লেখার জন্য, যাতে তারা তাদের অকর্ম কার্যকলাপ চালাই যেতে পারে। আমি মুখ বন্ধ রাখবে কেন? আমার ধন্যবাদ আমাকে ইমন ভাই এবং জাফর ভাইদের আমার সাথে দাঁড় করানোর জন্য, এবং আজকে আপনাদের সঙ্গে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের।